This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুবই হাস্যকর জায়গায় চলে যাচ্ছে। যে যাপারে করুক, যে কোনো দল তার মতন করে চলবার রাইট আছে, কিন্তু মিসড কলে যদি সংগঠন হয় তাহলে বিয়ে বাড়িতে গিয়েই বা মেম্বারশিপ হবে না কেন? আচ্ছা বেশ, রেজিস্ট্রেশনে সই করার আগে আমার বিজেপির কাগজে সই করো, করলে অনেক প্রাপ্তি কিছু হবে। তিনি স্পষ্ট করে দিলেন যে যারা থ্রেড সিন্ডিকেটের অংশীদার তারা তৃণমূল ছাত্র পরিষদ, এবং তিনি অভিযুক্ত করলেন ওর দলের তৃণমূল ছাত্র নেতাকে, কেননা তৃণমূলের ছাত্র নেতা অভিযুক্ত তৃণমূল নেতা যারা থ্রেড সিন্ডিকেটের মতব্বর তাদের পাশে কেন দাঁড়ায়নি। অর্থাৎ থ্রেড সিন্ডিকেটের পাশে দাঁড়ানো এইটা তৃণমূলের পক্ষে জরুরি ছিল। কল্যাণ ব্যানার্জিরা দাঁড়াচ্ছেন, দলের সবাই কেন ঠিক মতো করে দাঁড়াতে পারছেন না, এটা হচ্ছে ওর অভিমান। কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরের টিকিট 1 কোটি 1.5 কোটি টাকা, রাজ্যের মিউনিসিপ্যালিটি বিভিন্ন জায়গাতে 20, 25, 50, 60 লাখ টাকা পর্যন্ত টিকিট। টাকা দিয়ে টিকিট কিনতে হয়, টাকা দিয়ে উনি ভোট জিতেছেন, টাকা দিয়ে টিকিট পেয়েছেন, টাকা দিয়ে ভোট জিতেছেন। কে বলছেন? প্রকাশ্যে বলে ফেললেন মানগোবিন্দ। এবার যত টাকা দিয়ে টিকিট নিয়েছেন অথবা যত টাকা দিয়ে জিতেছেন তার 10 গুণ উসুল করে নেবেন। অ্যাক্ট করতে বলার কথা মুখ্যমন্ত্রীর বা পুলিশ মন্ত্রীর। পুলিশ মন্ত্রী অ্যাক্ট করতে বলতে পারছেন না কেন? পুলিশ মন্ত্রী অ্যাক্ট করতে বলতে পারছেন না বলে ফিরহাদ হাকিম কি আসলে পুলিশ মন্ত্রীকে অ্যাক্ট করবার কথা বললেন? ফিরহাদ হাকিমও তাই বলছেন, সৌগত রায় তাই বলছেন। আসলে পুলিশ মন্ত্রীর ওপরে ওদের আস্থা নেই, মানুষের আস্থা নেই, এটা বুঝে গেছে। তাই এখন তৃণমূলের নেতারা অনাস্থা প্রকাশ করার মতন মনোভাব দেখাচ্ছেন, কারণ মানুষের আস্থা ক্রমশই সরে গেছে। জলের কি হবে, বিদ্যুতের কি হবে, বাড়িঘরদরের কী হবে, ওটা আমার কাজ। বাড়ি ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর গিয়ে বাড়ির ওপরে বিপজ্জনক সাঁটানো হচ্ছে। যেমন অপরাধ পুলিশের তেমন অপরাধ কর্পোরেশনের, যেমন দায়ী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তেমন দায়ী নগর উন্নয়ন মন্ত্রী মেয়র নিজে। নিজের চরকায় তেল না দিয়ে সবাই খালি অন্য কাজ করে বেড়াচ্ছে, এবং আসলে তৃণমূলের সরকারটা মানুষের কাছে ক্রমশ আস্থা হারাচ্ছে। কোন গোষ্ঠী কার চাইতে বড় তার লড়াইটা সামনে এসে গেছে। ইতিমধ্যেই পারস্পরিক আক্রমণ, প্রতি আক্রমণ, মারপিট, সম্ভবত 12 জন আহত। একেবারে ছোট একটা ছিলিম। মুখ্যমন্ত্রী দেখুন, ওর পুলিশই রাজ্য পরিচালনা করছে, আর ওর পুলিশই তৃণমূল পরিচালনা করছে। তৃণমূল এবং পুলিশ মিলেমিশে একাকার। কোর কমিটির বৈঠক মানে মারামারি। সরকার পোষিত যে কোনো সংস্থায় লুঠের রাজত্ব চলছে এবং হিসেবের গরমিল। তো সেটা আপনি বিশ্ববিদ্যালয়কে ধরে লাভ কী আছে? বিশ্ববিদ্যালয় চালায় নাকি সরকার, নাকি মন্ত্রী মাইনে দেয়, অতএব সরকারের কথা অনুযায়ী চলতে হবে। ফলে মন্ত্রী অথবা সরকার যেমন বলেছে তেমন করে ওখানে লুটপাটের কারবার চলছে।